হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ডিসেম্বর 2021-এর বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ভিডিওতে আলোচনা করব। পিডিএফ সারা ডিসেম্বর 2021 ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি তার পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়াও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে কী করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। প্রথম প্রশ্ন, পরাগ আগরওয়াল নিম্নের কোন সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হলেন? অপশন স্ক্রিনে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে টুইটার। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে পরাগ আগরওয়াল সম্প্রতি টুইটারের নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, আর এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখছি এই ভিডিওতে কেবলমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কেবলমাত্র কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব, ডিসক্রিপশান বা বর্ণনাতে যাব না। তোমরা যদি বর্ণনাটি পড়তে যাও তাহলে তোমরা ভিডিও পজ করে বর্ণনা বা ডিসক্রিপশান পড়তে পারো। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের নতুন চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বিবেক জহরি। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিবেক জহরি সম্প্রতি সিবিআইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 1 ডিসেম্বর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয়। নেক্সট, সম্প্রতি কে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান অর্থাৎ চিফ হিসেবে নিযুক্ত হলেন? ন্যাশনাল ডিফেন্স কলেজের নতুন প্রধান বা চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে মনোজ কুমার মাগু। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মনোজ কুমার মাগু সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স কলেজের নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে ইন্ডিয়ান নেভির নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান নেভির নতুন চিফ পদে কে নিযুক্ত হয়েছেন? অপশানস, উত্তরটি হয়ে যাবে আর হরিকুমার। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আর হরিকুমার সম্প্রতি ইন্ডিয়ান নেভির নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, কোন রাজ্যের সম্প্রতি হর্নবিল ফেস্টিভ্যাল আরম্ভ হলো? হর্নবিল ফেস্টিভ্যাল এটি কোন রাজ্যে আরম্ভ হয়েছে? অপশানস, উত্তরটি হয়ে যাবে নাগাল্যান্ড। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নাগাল্যান্ডের সম্প্রতি ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল আরম্ভ হলো। নেক্সট, সম্প্রতি কোন মহিলা ক্রিকেটার ইউবির ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে স্মৃতি মান্দানা। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে স্মৃতি মান্দানা সম্প্রতি ইউবির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, প্রত্যেক বছর ওয়ার্ল্ড সয়েল ডে অর্থাৎ বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। প্রত্যেক বছর ওয়ার্ল্ড সয়েল ডে বা বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়ে থাকে। অপশান স্ক্রিনে। উত্তরটি হয়ে যাবে 5 ডিসেম্বর। অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 5 ডিসেম্বরে ওয়ার্ল্ড সয়েল ডে অর্থাৎ বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার এশিয়ান পেন্টসের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করলো? এশিয়ান পেন্টসের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে কোন রাজ্য সরকার? উত্তরটি হয়ে যাবে গুজরাট। অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে গুজরাট রাজ্য সরকার সম্প্রতি এশিয়ান পেন্টসের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করলো। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে একটি ইনিংসে 10টি উইকেট নিলেন কে? বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের একটি ইনিংসে 10টি উইকেট নিয়েছেন কে? উত্তরটি হয়ে যাবে এজাজ প্যাটেল। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এজাজ প্যাটেল তৃতীয় বোলার হিসেবে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের একটি ইনিংসে 10টি উইকেট নিয়েছেন। নেক্সট, ভারত সম্প্রতি কোন দেশ থেকে হিরন ড্রোনস কিনল? উত্তরটি হয়ে যাবে ইসরায়েল। অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্ডিয়ান আর্মি সম্প্রতি ইসরায়েল থেকে হিরন ড্রোনস কিনেছে। নেক্সট, সম্প্রতি কে 2021 সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন? অপশানস, উত্তরটি হয়ে যাবে লুইস হ্যামিল্টন। অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে লুইস হ্যামিল্টন সম্প্রতি 2021 সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন। নেক্সট, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অলকা উপাধ্যায়। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অলকা উপাধ্যায় সম্প্রতি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন।
পরবর্তী প্রশ্ন, সম্প্রতিকে ইউনেস্কোর নতুন গুডউইল অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। ইউনেস্কোর নতুন গুডউইল অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে নাওমি ওয়াকাসে। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে ওয়ো কোম্পানির স্ট্র্যাটেজিক গ্রুপ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে রজনীশ কুমার। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এসবিআই এর প্রাক্তন চেয়ারপারসন রজনীশ কুমার সম্প্রতি ওয়ো কোম্পানির স্ট্র্যাটেজিক গ্রুপ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে অর্থাৎ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 7 ডিসেম্বর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 7 ডিসেম্বর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে অর্থাৎ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2021 কে পেলেন? সম্প্রতি কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদর মাউজ। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কে সম্প্রতি ডিজনি বাইজুস আর্লি লার্নিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? ডিজনি বাইজুস আর্লি লার্নিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে নীরাজ চোপড়া। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া সম্প্রতি ডিজনি বাইজুস আর্লি লার্নিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, কোন অভিনেতা সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? অপশানস উত্তরটি হয়ে যাবে অমিতাভ বচ্চন। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অমিতাভ বচ্চন সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে অর্থাৎ মানব অধিকার দিবস পালিত হয়। উত্তরটি হয়ে যাবে 10ই ডিসেম্বর। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 10ই ডিসেম্বরে হিউম্যান রাইটস ডে অর্থাৎ বিশ্ব মানব অধিকার দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন দল সম্প্রতি সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল? সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন টিম? উত্তরটি হয়ে যাবে মণিপুর। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রত্যেক বছর ইউনিসেফ ডে পালিত হয়। প্রত্যেক বছর কোন দিনটি ইউনিসেফ ডে হিসেবে পালিত হয়? এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 11 ডিসেম্বর। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর 11 ডিসেম্বর ইউনিসেফ ডে হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে অর্থাৎ আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়ে থাকে। উত্তরটি হয়ে যাবে 11 ডিসেম্বর। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 11 ডিসেম্বরই ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে পালিত হয়। নেক্সট, কে সম্প্রতি ইউএস পোলো অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অর্জুন রামপাল। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অর্জুন রামপাল সম্প্রতি ইউএস পোলো অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কে সম্প্রতি 2022 RIBA রয়্যাল গোল্ড মেডেল ফর আর্কিটেকচার পেলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বি.ভি. দোশী। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে মিস ইউনিভার্স 2021 খেতাব জিতলেন? উত্তরটি হয়ে যাবে হারনাজ সান্ধু। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2021 মোস্ট সার্চ পারসন অন গুগল। 2021 ভারতের থেকে গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কাকে? উত্তরটি হয়ে যাবে নীরাজ চোপড়া। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, 2021 ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্টে কোন দেশ সবার শীর্ষে রয়েছে? 2021 প্রকাশিত ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং রিপোর্টে কোন দেশ সবার শীর্ষে অর্থাৎ প্রথম স্থানে রয়েছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে সুইজারল্যান্ড। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি। টাইম ম্যাগাজিনস কর্তৃক পার্সন অফ দ্য ইয়ার হলেন? টাইম ম্যাগাজিনস কর্তৃক পার্সন অফ দ্য ইয়ার উত্তরটি হয়ে যাবে ইলন মাস্ক। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে টাইম ম্যাগাজিনস কর্তৃক পার্সন অফ দ্য ইয়ার 2021 হয়েছেন ইলন মাস্ক। নেক্সট, সম্প্রতি কি আইসিসি ম্যানস প্লেয়ার অফ দ্য মান্থ ফর নভেম্বর 2021 হলেন? নভেম্বর মাসে আইসিসি ম্যানস প্লেয়ার অফ দ্য মান্থ কে হয়েছেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ডেভিড ওয়ার্নার। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার সম্প্রতি আইসিসি ম্যানস প্লেয়ার অফ দ্য মান্থ ফর নভেম্বর 2021 হয়েছেন।
পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি, ভারতের ইসরো কত সালে মানব মহাকাশ মিশন গাগানয়ান লঞ্চ করতে চলেছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 2023। অপশন ডি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইসরো সম্প্রতি 2023 সালে মানব মহাকাশ মিশন গাগানয়ান লঞ্চ করতে চলেছে। পরবর্তী প্রশ্ন নম্বর 32, সম্প্রতি ই লার্নিং প্ল্যাটফর্ম উন্নতি লঞ্চ করল? উত্তরটি হয়ে যাবে দিল্লি। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দিল্লি সম্প্রতি ই লার্নিং প্ল্যাটফর্ম উন্নতি লঞ্চ করেছে, যেটি লঞ্চ করেছে পুলিশ কমিশনার অফ দিল্লি রাকেশ আস্থানা। নেক্সট, বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে রানী রামপাল। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্ডিয়ান হকি প্লেয়ার রানী রামপাল সম্প্রতি বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি, সম্প্রতি কোথাকার মিথিলা মাক্খান জিআই ট্যাগ পেল? কোন অঞ্চলের মিথিলা মাক্খান জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? উত্তরটি হয়ে যাবে বিহার। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিহারের মিথিলা মাক্খান জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। নেক্সট, কোন পূজা সম্প্রতি ইউনেস্কোর ইন্টেনগিবল কালচারাল হেরিটেজ অফ দ্য হিউম্যানিটির তালিকায় যুক্ত হলো? উত্তরটি হয়ে যাবে দুর্গা পূজা। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল টি ডে অর্থাৎ আন্তর্জাতিক চা দিবস পালিত হয়ে থাকে? উত্তরটি হয়ে যাবে 15ই ডিসেম্বর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 15ই ডিসেম্বরে ইন্টারন্যাশনাল টি ডে পালিত হয়। নেক্সট, কে ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন হাউস চ্যানেলের গ্লোবাল সিও হিসেবে নিযুক্ত হলেন? ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন হাউস চ্যানেলের গ্লোবাল সিও পদে কে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে নীলা নায়ার। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে লীনা নায়ার সম্প্রতি ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন হাউস চ্যানেলের গ্লোবাল সিও হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে অরবিন্দ কুমার। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অরবিন্দ কুমার সম্প্রতি সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার নতুন ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, কোন রাজ্য প্রাথমিক শিক্ষায় শীর্ষে রয়েছে? প্রাথমিক শিক্ষায় সবার শীর্ষে অর্থাৎ প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বর্তমানে প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষায় সবার শীর্ষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি, প্রশ্ন নম্বর 40, মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বৃদ্ধি করে কত করা হলো? মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বৃদ্ধি করে কত করা হয়েছে? উত্তরটি হয়ে যাবে 21। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স 18 থেকে বৃদ্ধি করে 21 করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী খেলো ইন্ডিয়া ওমেন্স হকি লিগের উদ্বোধন করলেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি খেলো ইন্ডিয়া ওমেন্স হকি লিগের উদ্বোধন করেছেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অনুরাগ ঠাকুর। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অনুরাগ ঠাকুর সম্প্রতি খেলো ইন্ডিয়া ওমেন হকি লিগের উদ্বোধন করলেন। নেক্সট, নিম্নের কোন রাজ্যের আসকট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করা হলো? উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কে 2021 ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে নোভাক জকোভিচ। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নোভাক জকোভিচ সম্প্রতি 2021 ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে অর্থাৎ আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালিত হয়ে থাকে? উত্তরটি হয়ে যাবে 20শে ডিসেম্বর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 20শে ডিসেম্বরে ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে অর্থাৎ আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি, সম্প্রতি কোন ক্রিকেটার উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলেন? উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে ঋষভ পান্ত। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এইভাবেই চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিকে। সম্প্রতি নিম্নের কোনটি গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2021 পেল?
নিম্নের কোন কোম্পানি বা সংস্থার সম্প্রতি গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2021 পেল? উত্তরটি হয়ে যাবে সেল। অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2021 পেয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষা সম্পন্ন করল? ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষা কে সম্পন্ন করেছে? উত্তরটি হয়ে যাবে ডিআরডিও। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তাহলে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও সম্প্রতি ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন রাজ্যের পুলিশ সম্প্রতি পিঙ্ক পুলিশ ফোর্স লঞ্চ করলো বা চালু করলো? পিঙ্ক পুলিশ ফোর্স চালু করেছে কোন রাজ্যের পুলিশ? উত্তরটি হয়ে যাবে গোয়া। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ এনসিআরবির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বিবেক গগিয়া। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিবেক গগিয়া সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে অর্থাৎ জাতীয় গণিত দিবস পালিত হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 22 ডিসেম্বর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বা জাতীয় গণিত দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি, প্রশ্ন নম্বর 51। সম্প্রতি প্রকাশিত ব্যাচেলার ড্যাড বইটির লেখককে? ব্যাচেলার ড্যাড বইটির লেখককে? উত্তরটি হয়ে যাবে তুষার কাপুর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে তুষার কাপুরের লেখা প্রথম বই ব্যাচেলার ড্যাড প্রকাশিত হতে চলেছে। নেক্সট, লিডারশিপ কমিটমেন্টের জন্য ইউএন ওমেন্স অ্যাওয়ার্ড 2021 পেলেন কি? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দিব্যা হাজদে। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি, কোন অভিনেতা আইটিসি এলটিডির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কিয়ারা আদবানি। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কিয়ারা আদবানি সম্প্রতি আইটিসি লিমিটেডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, 2022 আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছি। কোন দেশে 2022 আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে? উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, সম্প্রতি প্রকাশিত দ্য মোদি গাম্বেদ ডিকোডিং মোদি 2.0 বইটির লেখককে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্জু বার্মা। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সঞ্জু বার্মার লেখা দ্য মোদি গাম্বেদ ডিকোডিং মোদি 2.0 গ্রন্থটি প্রকাশিত হতে চলেছে। নেক্সট, কোন সংস্থা বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ লঞ্চ করল? উত্তরটি হয়ে যাবে নাসা। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নাসা সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ লঞ্চ করল। নেক্সট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে নিযুক্ত হলেন? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন মেয়র পদে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ফিরহাদ হাকিম। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফিরহাদ হাকিম সম্প্রতি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর গুড গভর্নেন্স ডে অর্থাৎ সুশাসন দিবস পালিত হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 25 ডিসেম্বর। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 25 ডিসেম্বরে গুড গভর্নেন্স ডে অর্থাৎ সুশাসন দিবস পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছে এইভাবেই, কে সম্প্রতি জার্নালিস্ট অফ দ্য ইয়ার পেলেন? জার্নালিস্ট অফ দ্য ইয়ার খেতাবটি কে পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে দানিশ সিদ্দিকী। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তাহলে দানিশ সিদ্দিকী সম্প্রতি জার্নালিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট, প্রথম টিচার্স ইউনিভার্সিটি তৈরি করার কথা ঘোষণা করল। উত্তরটি যাবে দিল্লি। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি প্রথম টিচার্স ইউনিভার্সিটি তৈরি করার কথা ঘোষণা করলেন। ওকে, আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই ছিল। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। পিডিএফের বিষয়টি তোমাদের পুনরায় মনে করে দিচ্ছি। পিডিএফ তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে।
ডেসক্রিপশান বক্স চেক করো, ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, অর্থাৎ পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে এবং পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। সারা ডিসেম্বর 2021 ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি তার সমস্ত পিডিএফ রয়েছে ফুল ডিটেলস সমেত। এছাড়াও তোমরা পিডিএফ কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, আর আমাদের চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাহলে দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে কী করবে? অল নোটিফিকেশান অপশনটি অন করবে। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট করা এটি কিন্তু খুবই মোটিভেট করে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী